My dear students, good morning and assalamu alaikum. Welcome to the online class, and I hope that all of you are well by the mercy of Allah. Today I will discuss ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এর একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বাংলায় যদি বলি, সিম্পল সেন্টেন্সের মিনিং হচ্ছে সিম্পল সেন্টেন্স, সেন্টেন্স সরল বাক্য, সরল বাক্য। এরপর কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। Okay, simple sentence. Simple sentence is a kind of sentence which has a subject and a finite verb. Finite verb বাংলায় অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। যখন কর্তার কোনো আর আকাঙ্ক্ষা বা চাহিদা থাকে না পরবর্তী কথা শোনার, সেক্ষেত্রে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। ফর এক্সাম্পল, আই ইট রাইস। আই ইট রাইস। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি সিম্পল সেন্টেন্স থাকবে, আরেকটি, এখানে আমরা যদি ক্লোজের কথা বলি তাহলে হচ্ছে প্রথম অংশে হবে মেইন ক্লোজ, একটি প্রধান অংশ, মেইন ক্লোজ। আরেকটি থাকবে প্লাস ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ। ফর এক্সাম্পল, কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ হচ্ছে আই মিট আ ম্যান। আমি একজন লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম। হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হু ইজ অর ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে আই মিট এ ম্যান, আমি একজন লোকের সাথে সাক্ষাৎ করেছি, এটুকু বলেই আমরা শেষ করতে পারি। আর যদি বলি হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মানে যিনি একজন ইঞ্জিনিয়ার, যিনি বললে এখানে একটি জানার আগ্রহ থেকে যায়, আকাঙ্ক্ষা থেকে যায়, বাক্যের আকাঙ্ক্ষা থেকে যায়। যদি বাক্যের আকাঙ্ক্ষা থাকে সেক্ষেত্রে সেই অংশটিকে ডিপেন্ডেন্ট অংশ বলা হয়। তাহলে এখানে মেইন ক্লোজ হচ্ছে I meet a man and who is an engineer. It is subordinate clause or dependent clause. Okay. দুটি মেইন ক্লোজকে আমরা যদি দুটি মেইন ক্লোজকে and but or দ্বারা সম্পৃক্ত করি, দুটি মেইন ক্লোজকে if we connect or add or if we write one sentence after another sentence by adding and but or and but or, অর্থাৎ and but or দিয়ে যদি আমরা দুটি মেইন ক্লোজকে সম্পৃক্ত করি তাহলে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এখন হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করা যায় সহজে একটি সহজ পদ্ধতির মাধ্যমে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ এভরিওয়ান রাইট ডাউন সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স, by keeping distance half of the board,
বোর্ডটার অর্ধেকের বেশি রেখে কমপ্লেক্স কথাটি আমরা লিখব, আর কম্পাউন্ডের জন্য অল্প জায়গা নেব, কম্পাউন্ড। আমরা খাতাটিকে এভাবে ভাগ করব। My dear students, number one formula, by plus gerund. By plus gerund. Gerund means RAUND. Gerund. Gerund extension, comma, second sentence. জিরান্ট জিরান্ট হচ্ছে যখন ভার্বের আইএনজি নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান্ট বলে। জিরান্ট ওয়ার্কস এজ এ নাউন, অ্যাক্টস এজ এ নাউন। যখন ভার্বের আইএনজি, হুয়েন ভার্ব আইএনজি ওয়ার্কস এজ এ নাউন, দ্যাট ইজ কল্ড জিরান্ট। প্লাস এক্সটেনশন, কমা, সেকেন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে if plus affirmative form of sentence, the sentence will be affirmative and the second sentence will be same, second sentence. Here in case of compound we have to connect the sentence with and, এবং আমাদের পরিহার করতে হবে প্রথম সেন্টেন্সের ইফ প্লাস সাবজেক্ট বাদ দেওয়া যাবে। আমরা যদি প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বাদ না দেই তাহলে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট বাদ দেব। উদাহরণের মাধ্যমে আমরা এখানে করব। ওকে, I am giving an example here. By working hard, by working hard. Okay, my dear students, please follow here. By gerund, verb ing, working, extension hard, comma, second sentence. By working hard, you can shine in life. You can shine in life. By working hard, you can shine in life. আমরা যদি এটা হচ্ছে যে এই পাশে যেহেতু ক্যান আছে সেহেতু এই অংশটা প্রেজেন্ট হবে। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি যে পরের অংশ যদি ক্যান থাকে তাহলে প্রথম অংশ প্রেজেন্ট হয়। তাহলে আমরা প্রথমে ইফ বসাইলাম, সাবজেক্ট ইউ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফ ইউ ওয়ার্ক ভার্ব হার্ড, সেকেন্ড সেন্টেন্স, রিমাইন্ড দ্যাট you can shine in life. You can shine in life. Okay, come here and work hard. You work hard. You work hard and shine in life. Can shine in life. Can shine in life. এখানে আমরা ইউ বাদ দিয়েছি, কারণ আছে ইউ। আমরা নিয়মে পড়েছি যে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট যদি দুই জায়গায় থাকে এন্ড এর পরে, তাহলে প্রথম অংশে লিখলে পরের অংশে লেখার আর প্রয়োজন নেই। ওকে, নাম্বার 1 we have done number 1 formula. Come to the number 2 formula. Okay, at first we will do the complex first. If plus negative, if plus negative, negative, comma, second sentence. এখানে negative form of sentence. The sentence should be negative form. It should not be affirmative form. Affirmative form is the first one. In case of the second one, we have to use here in case of by, instead of by, without. Without plus gerund, same, plus extension. Second one is second sentence. Okay, here
উইল বি অর। এখানেও হচ্ছে সাবজেক্ট প্লাস নেগেটিভ ফর্মটি বাদ যাবে, সাবজেক্ট প্লাস নেগেটিভ ফর্ম বাদ, নেগেটিভ ফর্ম পরিহার করতে হবে, এই অংশটুকু বাদ দিতে হবে। ওকে, hello my dear students, I will write here if you don't work hard or do not work hard, you will not shine in life. যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে জীবনে সফলতা লাভ করবে না। শাইন ইন লাইফ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হেয়ার এখানে দেখো ই প্লাস ডু নট পর্যন্ত বাদ যাবে, ভার্বের আইএনজি। সরি, I have forgotten to write here hard. Here without working hard, without working hard, second sentence, you will not shine in life. Here my dear students, work hard or you will not shine in life. Okay, number 3, though oblique although, এর বাংলা মানে হচ্ছে যদিও তবুও, এরকম সত্ত্বে ইয়া ব্যবহৃত হয়, যদিও ... তবুও। ইহা হচ্ছে কনসেশন, মানে সত্যতা প্রকাশ করে, কোনো কাজের বা কোনো বাক্যের সত্যতা প্রকাশ করে। কনসেশন সত্যতা মানে যা সত্য তাই প্রকাশ করে। এই ক্ষেত্রে হবে in spite of oblique despite। এরপরে হচ্ছে পজেসিভ অফ সাবজেক্ট। পজেসিভ অফ সাবজেক্ট কোনগুলো? মাই, ইয়োর, দেয়ার, হিজ। পজেসিভ অফ সাবজেক্ট প্লাস যদি টু বি ভার্ব থাকে এম ইজ আর ওয়াজ আর, সেক্ষেত্রে হবে বিং। এম ইজ আর ওয়াজ আর থাকলে হবে বিং। হ্যাভ হ্যাজ হ্যাড থাকে যদি প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, হ্যাভ হ্যাজ হ্যাড, সেক্ষেত্রে হবে হ্যাভিং। যদি হ্যাভ হ্যাজ হ্যাড না থাকে, শুধু ভার্ব থাকে, সেক্ষেত্রে হবে ভার্বের আইএনজি, ভার্বিং প্লাস এক্সটেনশন কমা সেকেন্ড সেন্টেন্স। এক্ষেত্রে হবে বাট, এখানে হবে বাট। I am giving the example, though he is poor। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, সবাই দেখো, though he is poor, he is honest। একটা জিনিস খেয়াল রাখবা, যদি কেউ গরিব হয়, though he is poor, যদিও সে গরিব তবুও সৎ। কিন্তু গরিব লোকেরা সচরাচর সৎ হয় না, কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রম। এটা এই বাক্য দ্বারা সত্যতা প্রকাশ করা হয়েছে যে সে সৎ। though he is poor, he is honest। এখানে হবে, আমরা যদি in spite of ব্যবহার করি, in spite of, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর পজিটিভ হচ্ছে হিজ, এখানে ভার্ব হচ্ছে ইজ,
এখানে হবে বিং, প্লাস এক্সটেনশন অ্যাডজেক্টিভ আছে পুয়ার। সেকেন্ড সেন্টেন্স হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এখানে আসি, হি ইজ পুয়ার। একই জিনিস যদি সাহায্যকারী ভার্ব অথবা সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে প্রথমবার লিখলে কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই। হি ইজ পুয়ার বাট অনেস্ট। এরপর আমরা আসি 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মের ক্ষেত্রে যদি এরকম থাকে সিম্পল সেন্টেন্সে টু ডট ডট, টু এর পরে প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, সামনে সাবজেক্ট ভার্ব আছে, সেক্ষেত্রে এই টু এর জায়গায়, টু এর স্থলে এখানে হবে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস আবার সাবজেক্ট চলে আসবে প্লাস ক্যান অবলিক কুড, ক্যান কুড প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় হবে ভেরি ডট ডট এন্ড। আমরা উদাহরণ দেই, হি ইজ টু উইক, এখানে উইক অ্যাডজেক্টিভ, উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমরা এখানে লিখব হি ইজ, তারপরে টু এর জায়গায় লিখতে হবে সো, টু এর জায়গায় সো, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ উইক, অ্যাডজেক্টিভ উইক, এখানে উইক হবে। আমরা বলছি যে টু এর জায়গায় দ্যাট, এরপরে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে এখানে প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড, হি ক্যান, তারপরে বলবে নট, তারপরে ভার্ব, এখানে ভার্ব আছে ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আর এখানে আমরা করব হি ইজ, হি ইজ, সো এর স্থলে হবে ভেরি, অ্যাডজেক্টিভ উইক, ইজ ভেরি উইক অ্যান্ড cannot walk. Okay, I will discuss number 5. যদি হচ্ছে যে একসাথে সো দ্যাট থাকে, ওখানে তো সো দ্যাট আলাদা আমরা পড়লাম উপরের নিয়মে, এবার সো দ্যাট একসাথে থাকলে সেক্ষেত্রে সো দ্যাটের পরিবর্তে এখানে হবে অ্যান্ড, আর এখানে হবে টু ব্যবহার করা যেতে পারে, অবলিক ইন অর্ডার টু। দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান কুড যা থাকবে এটি বাদ যাবে। আমি উদাহরণ দিচ্ছি, হি ইজ, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড so that he can prosper in life, prosper in life. ওকে, আমরা সিম্পলে যাই। তাহলে সিম্পলে করার সময় সো দ্যাট থেকে ক্যান পর্যন্ত বাদ যাবে, এখানে টু বসবে। সো দ্যাট থেকে, এই সো দ্যাট থেকে ক্যান পর্যন্ত আমাদের বাদ দিতে হবে। সিম্পলে এই জায়গায় টু বা ইন অর্ডার টু বসাতে হবে। এখন লিখি, হি
works hard, works hard to prosper in life, to prosper in life. ওকে, কম্পাউন্ডে আসো। কম্পাউন্ডে আমরা লিখব হি ওয়ার্কস হার্ড and can prosper in life. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 11টি নিয়ম আছে, তার মধ্যে আজকে 5টি আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।